হ্যালো গাইজ, আমি এলএম রিপোর্টার চিন্টু। আপনারা আছেন ফালতু টিভির সাথে। কিছুদিন ধরে লাশ পাওয়া যাচ্ছে, কিন্তু কারা তাদের মেরেছে কোনো খবর পাওয়া যায়নি। এই লাশগুলোর মধ্যে একটা কমন বিষয় হলো সবগুলো লাশের টুনটুনি কাটা। এই বিষয় নিয়ে আমাদের যুব সমাজ আতঙ্কের ভিতর রয়েছে। এই দেখুন লাশগুলোর অবস্থা। এইরকম ফালতু খবর পেতে আমাদের ফালতু টিভির সাথেই থাকুন। কনস্টেবল, জি স্যার। এরকম কারা খুন করছে কেউ? এরা মরার পরেও কষ্ট পাইতেছে। স্যার, যারা মেরেছে তারা খুব নৃশংস ভেবেই মেরেছে। এইভাবে কেউ কারো মারে ডাইরেক্ট টুনটুনি কেটে দিচ্ছে, হালাই দিচ্ছে। কিছু করতে হবে, আমাদের যুব সমাজ তাছাড়া ধ্বংস হয়ে যাবে। এইভাবে যদি সবার টুনটুনি কেটে দেয় তাহলে আমাদের ভবিষ্যৎটা কেমনে করে হবে? ঠিক বলেছেন স্যার। কনস্টেবল, আমাদের এই কাজের জন্য করে ভালো কোনো অফিসার আছে? হ্যাঁ স্যার, ইন্সপেক্টর সিল্লু। এর নাম শুনলে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপারেটররা ভয়ে থরথর করে কাঁপে। দাঁড়া, তো গাছে যা আছে সব বাইক কর, মাল পাচ্ছি বাইক কর। দে, আর কি আছে? আর নাই কোনো কিছু। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া। তুই ইন্সপেক্টর সিল্লুর এলাকায় মাস্তানি করস? তোর এত বড় সাহস! উস্তাদ, উস্তাদ, আমারে মাফ করে দেন উস্তাদ, আমারে মাফ করে দেন। তো বড় বড় অপরাধীরা কাঁপে খালি, এখন তো আপনি নিজেই কাঁপতেছেন। এই, তুই এসব কি করছিস? তুই জানোস না জান বাঁচা ফরজ কাজ? নিজের জান বাঁচলে পরের নাম হয়। এর এক কথায় সকল অপরাধীরা ওটা বসা করে। উস্তাদ, উস্তাদ, ভুল হয়ে গেছে উস্তাদ। আমার মান সম্মানটা আছে, আমার মান সম্মানটা রক্ষা করেন। একটু সোজা হয়ে চলেন। আচ্ছা, কেউ দেখলে আমার মান সম্মান সব যাবে। আচ্ছা, দেয়া লাইছি। কি বললি? এই দাঁড়া, এই দাঁড়া। তাহলে তো আমাদের একেই দরকার। তাহলে এর কাছে একটা ফোন লাগাও। স্যার, এর নাম সিল্লু। তোমার তো নামটা অনেক শুনছি। তোমার একটা কাজ দেবো, কাজটা করতে পারবা? জি স্যার, আপনি কোনো চিন্তা করেন না। আমার নামে সব অপরাধী থরথর করে কাঁপে। মুরব্বি, আপনার যে নাম ডাক শুনলে তো কমিশনার ডর আইছে। এই বেটা, চুপ করে দেখ। সবার সামনে কি আমার নাক কাটিয়ে দিবি নাকি? স্যার, আপনার নাক তো আগেই কেটে গেছে। এই বেটা, চুপ করে দেখ। কি কছে এগুলা? কনস্টেবল, হ্যাঁ স্যার। খবর লাগাও তো, কে সবার টুনটুনি কাইটা মারে ফেলাইছে। স্যার, খবর তো পেয়েছি, কাটা নাই। ওই সবাই টুনটুনি কেটে ওর মাইরা ফেলায়। আচ্ছা, তাহলে তুমি বলো তো, ও কি জন্য সবার টুনটুনি কাটে ফেলে? তার জন্য আমাদের পিছে যাওয়া লাগবো। ঠিক আছে। যখন কাটা নাহিদ খুব ছোট ছিল তখন তার নাম ছিল নাহিদ। টুনি পাখির পিছু করতে করতে একটা গাছের ডালের সাথে উষ্টা খেয়ে পড়ে যায়। সেখানে একটা ছুরি ফালানো ছিল, তার উপরে পড়ে তার টুনটুনিটা কেটে যায়। তারপর থেকে তার নাম কাটা নাহিদ। এখন থেকে সে সবার টুনটুনি কেটে বেড়ায়। তোর আমি ছাল লাগি। এই তোর টুনটুনি আছে? এই তোর টুনটুনি কাটতে আমি লাগাই নিবো আমারটা। সবই তো শুনলেন, এখন কি করা যায়? কেন এর আগে ওকে কোনো পুলিশ ধরতে যায়নি? স্যার, গেছিল তো, ওদের সবাই টুনটুনি কেটে ফেলেছে, তার জন্য তারা তাদের চাকরি হারিয়েছে। ও তো টুনটুনি কাটে দিয়েছে, তার জন্য আবার চাকরি ছাড়া লাগবে কেন? স্যার, ওদের যে টুনটুনি নেই। এই কারণে চাকরি ছেড়ে যাওয়া লাগবে? হ্যাঁ স্যার। কনস্টেবল, হ্যাঁ স্যার। তুই কোনো চিন্তা করিস না। এখন তো আমি আইছি। আমার যে সুনাম, আমার নামে শুনলে সব অপরাধী থরথর করে কাঁপে। স্যার, থাক থাক, আপনারা শুনাম নাই। এই স্যার, চলেন আসামিকে ধরতে যাই আমরা। এই বলেছে, চল আসামিকে ধরে নিয়ে আসি। আমার নাম শুনলে তো সব অপরাধী থরথর করে কাঁপে। চিন্তা করিস না, আমি তোর লগেই আছি। স্যার, আপনি তো পিছে গেলেন। এই তুই চিন্তা করিস না, আমি তোর পিছনে আছি। এ কেডা রে? কে জানোস না? আইছস ভালো কথা, তোর টুনটুনি নিয়ে ফিরে যেতে পারবি না। আমার সাথে কে দাইছে জানোস? ওর নাম হলে অপরাধীরা ধর করে কাঁপে। তোর আশেপাশে দিক কেউ নাই, দেখ। আমি জানতাম হালাই কামের সময় আইলেই ফালায় থিয়া জায়গা আমারে। উস্তাদ, এনে খালায় পাইছি, ঝোপের নিচে এখানে থরথর করে কাঁপতাছে। এই আরে দেখলে স্যার, আপনি তো গুন্ডারে কাঁপাইতে নিজেই তো কাঁপতাছে না। বেশি বুঝিস? এই তোরা আইছস ভালো হইছে, তোকে টুনটুনি কাটতে পার্সেল করে যত্ন করে রাখিয়া দিমু। তুই কি কর?
দেখ তোরা কইছিলাম না যে আমার নামে সব অপরাধী থরথর করে কাঁপে। স্যার ভুলে তো গুলিটা লাগিয়ে গেল, নাহলে আপনার টুনটুনি পালাইতো আপনার স্যার। ঠিক আছে চল, অপরাধী সে, আমরাও মুক্ত, কেস সলভ।